আপনারা জানেন দোষ কি আমাদের? আর যদি একটা গুলি চলে, আর যদি আমার অন্তিম হত্যা হয়, সক্রিয় দর্শক মণ্ডলী আমাদের মাঝে ওনাকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করছে আমাদের হালুয়াঘাটে ঐতিহ্যবাহী আদিবাসী আমাদের মেয়েরা। ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করছেন আমাদের হালুয়াঘাটে আদিবাসী বোনেরা। আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি আমাদের মঞ্চের সম্মুখে আসছেন, তাই আপনারা আপনাদের নির্দিষ্ট আসনে বসেন। আমাদের অনুষ্ঠান এখন শুরু হবে। আমাদের প্রধান অতিথি আমাদের মাঝে আমাদের মাঠে উপস্থিত হয়েছেন। 2-3 মিনিটের মধ্যেই মাগরিবের নামাজ শুরু হবে। অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ মঞ্চে এসে আসন গ্রহণ করেছেন। আমরা নামাজের পরে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে সভাপতি আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। শ্রী ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি নির্ভর ভারত অভ্যুত্থান ধর্মস্য তদা তদনং সৃজনস্য পরিত্রাণায়ং সাধনায়ং শিবনায়ং চ দুষ্কৃতায়ং ধর্ম সর্বপ্রত্যায়ং সম্ভাবী যুগে যুগে। গীত সংগীতা 21 অধ্যায় 2 পদ। কারণ আমরা চিহ্নিত পাপিষ্ঠ হল আমার মর্ম
বিন্দু হইল। আমি স্বর্গ ও অজানা তোমার কাছে পশু বড় দেখছিলাম। এই হলো প্রভুর বাণী, প্রভুর জয়। সকলকে ধন্যবাদ। ছবি একদিক থেকে তুলো। উপজেলা পরিষদ মহোদয় প্রিয় ভাইরা, আজকে যে অনুষ্ঠানে আমরা এসেছি তারা সাংবাদিকতার পেশা। আমি বিশেষভাবে অনুরোধ করব, যারা আজকে এত বড় অনুষ্ঠানে আপনারা অভিষেক অনুষ্ঠান করছেন, আপনাদের মাধ্যমে এদেশের সরকারের, বর্তমান সরকারের যে ভালো কাজগুলো, সেই কাজগুলো প্রতীয়মান হবে। সংসদ সদস্য জনাব জুয়েল আলী এমপি মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন হালুয়াঘাট উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মাহমুদুল হক সাহেব। আমাদের আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রেজাউল করিম সাহেব, ইসলাম বেগ সাহেব। আমাদের এই অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত হালুয়াঘাটের জাতীয় সংসদ জুয়েলারে এখানে উপস্থিত আছেন বিশেষ অতিথির হারে উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাহেব এবং বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কবিরুল ইসলাম বেগ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রশিদ। এই এখানে উপস্থিত আছেন আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি ও অন্যান্য রাজনীতিবৃন্দ, দুয়ার থেকে আগত আমাদের অনেক নেতা কর্মী, কবিরুল ইসলাম বেগ সাহেব, মঞ্চে উপবিষ্ট হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুর রশিদ সাহেব, মঞ্চে উপবিষ্ট হালুয়াঘাট উপজেলা পৌরসভার মেয়র বন্ধুবর খায়রুল আলম ভূঁইয়া সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা থেকে আগত সম্মানিত সুধী, বাংলাদেশ আওয়ামী যুবলীগ হালুয়াঘাট উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আজকে প্রেস ক্লাবের এই অভিষেক অনুষ্ঠানে অনেক বক্তা আছে। হালুয়াঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মাহমুদুল হক সাহেব, উপস্থিত আছেন হালুয়াঘাট পৌরসভার নবনির্বাচিত সম্মানিত মেয়র জনাব খায়রুল আলম ভূঁইয়া, উপস্থিত আছেন হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের অভিষেক অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট হালুয়াঘাট যুবরা গণমানুষের নেতা মাননীয় জাতীয় সংসদ সদস্য মিস্টার জুয়েল আরেন, মঞ্চে উপবিষ্ট হালুয়াঘাট উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মাহমুদুল হক সাহেব, মঞ্চে উপবিষ্ট হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক, মঞ্চে উপবিষ্ট দৌড় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, মঞ্চে উপবিষ্ট হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মঞ্চে অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, হালুয়াঘাট প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব শাহ আলম, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন হালুয়াঘাট ধোবাউড়া বাসী নয়নের মণি মাননীয় সংসদ সদস্য জনাব জুয়েল আলী মহোদয়, সম্মানিত অতিথিবৃন্দ, সকলের আমি নাম বলছি না, অলরেডি আমরা সবাই পরিচিত মুখ। সম্মানিত অতিথিবৃন্দ সকলেই উপস্থিত আছেন, বিশেষ করে ধোবাউড়া থেকে বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত আছেন, আর দর্শনার্থী এবং হালুয়াঘাটের সুধীবৃন্দ সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। অগ্নিঝরা মার্চ মাসের আজকে 8ই মার্চ, গতকালই আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক ভাষণের মুহূর্ত হিসেবে আমরা গতকাল ঐতিহাসিক 7ই মার্চ উদযাপন করেছি। আজকেও একটি মাহেন্দ্র ফোন, আপনারা জানেন যে আন্তর্জাতিক নারী দিবস আজকে,
এরকম একটি সুন্দর একটি দিনে হালুয়াঘাট প্রেস ক্লাবের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আমি সঙ্গত কারণে এমপি স্যারের কাছে সময় নিচ্ছি যে আমার জরুরি কাজ থাকার কারণে আপনাদের কাছ থেকে বিদায় নেব। জাস্ট দুই একটি কথা বলবো যে সাংবাদিকতা এটি আমি মনে করি ইতিহাসের ধারক এবং বাহক। যদি আমরা বলি সেই খ্রিস্টপূর্ব থেকে যদি আমরা ধরি, যে যে জায়গায় যদি আমরা কোনো সংগ্রহশালায় যাই, কোথায় কোনো ইতিহাস দেখি, সেই ইতিহাসের সাথে সাংবাদিকতা, সংবাদপত্র জড়িত। আমরা এখন খুঁজি 1971 সালে মহান মুক্তিযুদ্ধে সংবাদপত্রে কি প্রচার হয়েছে, সংবাদপত্রে কি লেখা হয়েছে, এই বিষয়গুলো আমাদের সামনে আসলে আমরা এটিকে সংরক্ষণ করার চেষ্টা করি। আমি মনে করি এই সাংবাদিকতা পেশা এবং সংবাদপত্র এটি মহান জিনিস, এবং বিশেষ করে সরকারের জন্য সরকারকে দিক নির্দেশনামূলক, পরামর্শমূলক। আমার শুভেচ্ছা। আপনারা নতুন উদ্যমে, নতুন আঙ্গিকে আপনাদের কাজ পরিচালনা করবেন, এই আশাটুকু ব্যক্ত করি। আমি সাংবাদিক সম্প্রদায়কে সমাজের আয়না বলে আখ্যায়িত করেন অনেক বিখ্যাত ব্যক্তিরা করেছেন। আপনারা এমন একটি গুরু দায়িত্ব নিয়েছেন যেটি কারোর কাছে দায়বদ্ধ না, যেটি কারোর কাছে জবাবদিহিতামূলক না, কিন্তু এই দায়িত্ব বোধটুকু যদি একজন সাংবাদিকের মধ্যে থাকে, তাহলে সেই সাংবাদিক এই দেশকে, এই সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমরা প্রতিনিয়তই হোঁচট খাই কিছু হলুদ সাংবাদিকতার কারণে। আপনাদের একটা লিখনি একটি পরিবারের একটি ব্যক্তি সারা জীবনের উপার্জনকে ধ্বংস করে দিতে পারে। সে তার পরিশ্রম দিয়ে যা বলল বাকি জীবনে সেটিকে ধ্বংস করে দিতে পারে। আপনি সেই দায়িত্ববান হবেন। আমরা আশা করব আপনার সাংবাদিকতার প্রয়োজন হালুয়াঘাট উপজেলা পরিষদ যে কোনো পদক্ষেপ যে কোনো সময় নিবে, আমরা সেই কথা আপনাদেরকে দিয়ে গেলাম। আমরা চাই আপনাদের লিখনিতে এই সমাজের বৈষম্য, এই সমাজের অন্যায়টুকু প্রকাশ পায়। আমরা জানি, আমরা জানতে চাই এই সমাজের গভীর অন্ধকারের মধ্যে আসলে কি আছে। আপনাদের গুরু দায়িত্ব পালন করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করবো। আমি যেহেতু কাউকে সম্বোধন করতে পারিনি, আমি একটু কম কথা বললে আমার এমপি মহোদয় একটু বেশি কথা বলতে পারবেন। সবাই ভালো থাকবেন। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন হালুয়াঘাট ধোবাউড়া থেকে নির্বাচিত আমাদের সকলের প্রিয় তারুণ্যের প্রতীক মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব জুয়েল আরেং মহোদয়। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব কবিরুল ইসলাম বেগ, হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সংগ্রামী সাধারণ সম্পাদক, আমার শিক্ষাগুরু উপাধ্যক্ষ জনাব আব্দুর রশিদ মহোদয়। উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ হালুয়াঘাট উপজেলা শাখার সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক, আমার রাজনৈতিক গুরু জনাব মুর্শেদ আনোয়ার খোকন। উপস্থিত রয়েছেন হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ হাসান মাহমুদ। উপস্থিত রয়েছেন উপদেষ্টা হিসেবে অধ্যাপক জয়দেব দত্ত এবং আমার শিক্ষাগুরু দুজনেই বাবু নরেশচন্দ্র সরকার। মঞ্চে উপবিষ্ট হয়েছেন আমাদের ধোবাউড়া উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মোজাম্মেল কমান্ডার, মোজাম্মেল ভাই, এবং ধোবাউড়া থেকে আমার প্রিয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা এসেছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সম্মানিত দর্শকগণ এবং উপজেলার আমাদের হালুয়াঘাট উপজেলার বিভিন্ন চেয়ারম্যান মহোদয়গণ, সকলকেই আমি শুভেচ্ছা জানাচ্ছি। এটা অভিষেক অনুষ্ঠান। অভিষেক হচ্ছে, যারা অভিষিক্ত হচ্ছে তারা সাংবাদিক। এটা সাংবাদিকদের একটা অনুষ্ঠান। বিগত 2 বছর হালুয়াঘাট উপজেলায় 4টা প্রেস ক্লাব ছিল। সকল সাংবাদিক মিলে আমাকে আহ্বায়ক করে বিগত 2 বছর আমরা একসাথে কাজ করেছি।
যেন একটা প্রেস ক্লাবে একটা তাঁবুতে আমরা থাকতে পারি। 2 বছরে আমাদের মধ্যে এই প্রেস ক্লাব কীভাবে পরিচালিত হবে, অনেকগুলো বৈঠক হয়েছে, সভা হয়েছে, আমরা গঠনতন্ত্র রচনা করেছি। পরিশেষে আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য একটি কমিটির ঘোষণা দিয়েছে সবার মধ্য থেকে। যারা কমিটিতে এসেছেন তাদের অভিষেক হচ্ছে আজকে। যারা আসতে পারেননি নিশ্চয়ই তারা পরবর্তীতে আসবেন। তাদের সাথে আজকে যারা নির্বাচিত হয়েছেন আমি তাদের কাছে অনুরোধ রাখব যে তাদের সাথে সুসম্পর্ক আমাদের বজায় রাখতে হবে, এবং তাদের প্রতি অনুরোধ রাখব যে মাননীয় সংসদ সদস্য যে কমিটি ঘোষণা করেছেন এটার প্রতি আমাদের সম্মান এবং আস্থা রাখতে হবে। যারা কমিটিতে রয়েছেন তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে যে এই গত 2 বছরে আমরা একত্রে কাজ করতে গিয়ে একটা জিনিস নিশ্চয়ই আমরা প্রমাণ করতে পেরেছি যে সাংবাদিকদের যে নিজস্ব ঐতিহ্য, সাংবাদিকদের নিজস্ব যে ভূমিকা, সাংবাদিকদের যে মান মর্যাদা, এটাকে আমরা আগের থেকে অনেক বৃদ্ধি করতে পেরেছিলাম। সাংবাদিকদের উপর জনগণ আস্থা রেখেছে, মাননীয় জাতীয় সংসদ সদস্য আস্থা রেখেছেন, আমরা নেতৃবৃন্দ যারা রয়েছি আমরাও আস্থা রাখলাম। এই আস্থার প্রতিদান সাংবাদিকদেরকে দিতে হবে তাদের লেখনের মাধ্যমে। আমি আজকে এই অভিষেকের দিনে সে কামনাই করি তাদের লেখনী হবে জনগণের জন্য, তাদের লেখনী হবে প্রগতির পক্ষে। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে যেখানে নিয়ে যাচ্ছেন সেটার ইতিবাচক দিকগুলো তারা তুলে ধরবে। যদি এখানে কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে, আমাদের কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে, নিশ্চয়ই তারা তাদের লেখনীর মাধ্যমে সেগুলোকে প্রকাশ করবে এবং আমরা পরিশুদ্ধ হব, জনগণের জন্য কাজ করব। এই আশাবাদ ব্যক্ত করে আজকের তাদের এই অভিষেক অনুষ্ঠান সুন্দর সফল হোক এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। এ পর্যায়ে বিশেষ অতিথির আসন থেকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক, এক সময়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের রাজপথ কাঁপানো ছাত্র নেতা, যুব নেতা, আমার শ্রদ্ধেয় নেতা। এই অভিষেক অনুষ্ঠানে আমার স্নেহাস্পদ ছোট ভাই হালুয়াঘাট প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি জনাব শাহ আলম, আজকের এই অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন হালুয়াঘাট এবং যুবরা থেকে নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য, এশিয়ার সর্ববৃহৎ যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কার্যনির্বাহী কমিটির প্রেসিডিয়ামের অন্যতম সদস্য জনাব জুয়েল আরেন, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব কবিরুল ইসলাম। আজকের এই সভায় উপস্থিত হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব আব্দুর রশিদ সাহেব। আজকের এই সভায় উপস্থিত ধুবাউড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মুজাম্মেল হক। মঞ্চে উপস্থিত আছেন হালুয়াঘাট পৌরসভার প্রথম মেয়র, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব খাইরুল আলম ভূঁইয়া। আজকের এই সভা মঞ্চে উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান বৃন্দ। আজকে এই সভায় উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে আমার শ্রদ্ধাভাজন শিক্ষাগুরু শ্রী রমেশ সরকার, হালুয়াঘাট শহীদ স্মৃতি কলেজের সাবেক অধ্যাপক শ্রী জয়দেব দত্ত। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন হালুয়াঘাট উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের যুব বিষয়ক সম্পাদক মাহমুদুল সাইম সহ ধুবাউড়া উপজেলা আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ। মঞ্চের সামনে
উপস্থিত আছেন হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের সময়ের সংগ্রামী নেতৃবৃন্দ এবং সুধীবৃন্দ। আজকের এই অভিষেক অনুষ্ঠানে আমি উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। যারা নতুন কমিটিতে ঠাঁই পেয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আজকের এই অভিষেক অনুষ্ঠান এমনি একটি মুহূর্তে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে মার্চ মাসের 8 তারিখ। এই মার্চ মাসে আমাদের অনেক অর্জন। 26শে মার্চ আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। গতকালকে আমরা 7ই মার্চ উদযাপন করেছি রাষ্ট্রীয়ভাবে এবং দলীয়ভাবে। কাজে কাজে আজকের এই দিনটি 8 তারিখ, আজকে অভিষেক অনুষ্ঠান হতে যাচ্ছে আমাদের হালুয়াঘাটের প্রেস ক্লাবে। আমি এই দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ মনে করি। এই সাংবাদিকদের মাধ্যমে আমাদের দেশের উন্নয়ন তথা আমাদের হালুয়াঘাটের সার্বিক উন্নয়ন তাদের লেখনের মাধ্যমে প্রকাশ পাবে, মানুষ জানতে পারবে। এবং যে সমস্ত জায়গায় আমাদের অনুন্নত এখনো সেইগুলি তারা তুলে ধরবেন পত্রপত্রিকার মাধ্যমে, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, এবং হালুয়াঘাটবাসী এত উপকৃত হবে। আজকের অনুষ্ঠানে অনুরোধ করতে চাই, বিশেষ করে গত কিছুদিন আগে একটি কাল্পনিক লেখনীর মাধ্যমে আমাদেরকে আহত করেছে। বিশেষ করে আমরা যারা আওয়ামী লীগ করি, আমাদের হৃদয়ে এখনো রক্তকরণ হচ্ছে। এই ধরনের কোন নিউজ আপনারা দয়া করে করবেন না। আপনারা সতর্ক থাকবেন। আপনাদের লেখনের মাধ্যমে যাতে হালুয়াঘাটের মানুষ উপকৃত হয়। বর্তমান সরকারের অনেক অর্জন আছে, এই এলাকায় অনেক উন্নয়ন হয়েছে। আপনাদের লেখনের মাধ্যমে যাতে এদেশের মানুষ উপকৃত হয়, হালুয়াঘাটের মানুষ উপকৃত হয়, সেই প্রত্যাশা রেখে আজকের এই অভিষেক অনুষ্ঠান সুন্দর এবং সার্থক, সেই প্রত্যাশা রেখে এবং এই প্রেস ক্লাবের উপদেষ্টা যারা এক সময় আমাদের সহকর্মী, পরম শ্রদ্ধেয় বাবু জয়দেব দত্ত, বাবু নরেশচন্দ্র সরকার, হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মাহমুদুল হাসান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, দুবাউড়া মহিলা কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক দুবাউড়া উপজেলা আওয়ামী লীগ, এবং আমার সামনে দুবাউড়ার সম্মানিত উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, পৌরসভার কাউন্সিলর বৃন্দ, আমাদের রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ হালুয়াঘাট শাখার নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার মা বোনেরা, এই এলাকার সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আপনারা দীর্ঘক্ষণ যাবৎ অপেক্ষা করছেন যে কবে গান শুরু হবে। গানের যিনি আজকে এখানে গান করবেন, উনি হালুয়াঘাটের বধূ, পুত্রবধূ আমাদের। তার গান আপনারা শুনবেন। তার আগে আমাদের যে সমস্ত সাংবাদিক ভাইয়েরা আজকে অভিষিক্ত হচ্ছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। এই সাংবাদিক ভাইয়েরা ইতিপূর্বে তারা বিভিন্ন ভাবে বিভক্ত ছিল। ঐক্যবদ্ধ প্রেস ক্লাবের যাত্রা সুন্দর হোক, শুভ হোক, এই কামনা করি। একটু আগে আমার দলের যুগ্ম সাধারণ সম্পাদক একটি কথা এখানে বলেছেন, আমি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, কারো চরিত্র হনন করার জন্য আপনারা দয়া করে পত্র পত্রিকায় দয়া করে লিখবেন না। আমরা একটু বলতে চাই, আমাদের সংসদ সদস্য, উনি আমাদের গর্বের দন, আমাদের অহংকার। উনি যখন অপমূল্যায়িত হয়, তখন আমার দলের সমস্ত টায়ারের নেতৃবৃন্দ আহত হন এবং বিদ্রোহী হয়ে ওঠে। আমি আশা করব হালুয়াঘাটের উন্নয়ন তথা সমগ্র বাংলাদেশের উন্নয়ন এবং বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সর্বোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসাবে আজকে আমরা স্বীকৃতি পেয়েছি। এটা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার অর্জন।
সেই অর্জনের সাথে বাংলাদেশের আপামর জনতা তার সাথে সাংবাদিক বন্ধুদের ব্যাপক ভূমিকা রয়েছে। সেই সাথে আমাদের প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, আমাদের যারা জনপ্রতিনিধি, আমরা যারা ওই দলের লোক, বাংলাদেশ আওয়ামী লীগের সহ যুগী সংগঠনের নেতৃবৃন্দ, আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আজ বাংলাদেশ উন্নত দেশের সিঁড়িতে হাঁটি হাঁটি পাপা করে দৌড়াচ্ছে। আমি আশা করব হালুয়াঘাটের সাংবাদিক বৃন্দ তারা নিশ্চয় গঠনমূলক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে এই হালুয়াঘাটকে তথা বাংলাদেশকে উন্নত বাংলাদেশ গড়ার সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সম্মানিত এলাকাবাসী, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের অভিষেক অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি হালুয়াঘাট প্রেস ক্লাব উদ্যোগে আজকে নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠানে স্নেহাস্পদ সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হালুয়াঘাট ধোবাউড়া নির্বাচনী এলাকা থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আমাদের প্রয়াত নেতা অ্যাডভোকেট প্রমোদ মানকিন মহোদয়ের একমাত্র সন্তান মিস্টার জুয়েল আরিন। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন হালুয়াঘাট উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মাহমুদ হক সাইদ, পৌরসভার মেয়র খায়রুল আলম ভুইয়া এবং হালুয়াঘাট উপজেলা শাখার সংগ্রামী নেতৃবৃন্দ এবং ধোবাউড়া থেকে আগত আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ, কার্যকরী পরিষদ, হালুয়াঘাট প্রেস ক্লাবের সকল সম্মানিত সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চের সামনে যারা দাঁড়িয়ে বসে আছেন, যারা অপেক্ষা করছেন আপনারা গান শোনার জন্য, আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করব। মার্চ মাস, এই মাসটি 1971 ক্যালেন্ডারে একটি মাত্র সাল। 1971 অনেক সাল বয়ে গেছে, অনেক সাল আগামী দিন আসবে, কিন্তু 1971 সাল আর কোনোদিন আসবে না, আর চলেও যাবে। ধন্যবাদ জানাই নবনির্বাচিত কার্যকর কমিটির অভিষেক অনুষ্ঠানে হালুয়াঘাট প্রেস ক্লাবের আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আমাদের প্রিয় বড় ভাই জনাব মোহাম্মদ শাহ আলম, এবং আজকের এই অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন হালুয়াঘাট উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মাহমুদুল হক সাইদ। উপস্থিত আছেন, আমাদের সাথে উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা পরিষদের সম্মানিত নির্বাহী কর্মকর্তা আমাদের ইউএনও হালুয়াঘাটের ইউএনও মহোদয়, এবং উপস্থিত আছেন আমাদের সাথে হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব কবিরুল ইসলাম বে। উপস্থিত আছেন হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সম্মানিত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব আব্দুর রশিদ, এবং সেই সাথে আজকে আমাদের সাথে এখানে উপস্থিত হচ্ছেন আমাদের পার্শ্ববর্তী উপজেলা ধোবাউড়া থেকে আগত আমাদের ধোবাউড়া উপজেলা আওয়ামী লীগের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ধোবাউড়া উপজেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, এবং সেই সাথে উপস্থিত আছেন আমাদের হালুয়াঘাট উপজেলা
আওয়ামী লীগের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ আনোয়ার খোকন, উপস্থিত আছেন আমাদের হালুয়াঘাটের প্রথম নির্বাচিত পৌরসভার মেয়র, আমাদের অভিভাবক, বিশেষ করে আমার অভিভাবক, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমার প্রিয় ভাজন জনাব খায়রুল আলম ভূঁইয়া। উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সম্মানিত চেয়ারম্যান বৃন্দ, উপস্থিত আছেন আমাদের হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং উপস্থিত আছেন হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ। আমরা দেখতে পাচ্ছি আমাদের অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধাভাজন শিক্ষক মন্ডলীরা আছেন, বিশেষ করে উচ্চ বিদ্যালয়ে আমাদের হাই স্কুলের প্রধান শিক্ষকগণ এখানে আছেন। উপস্থিত আছেন হালুয়াঘাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ এবং উপস্থিত আছেন আওয়ামী যুবলীগ হালুয়াঘাট উপজেলার আহ্বায়কের নেতৃত্বে যুবলীগের সকল কর্মীবৃন্দ, নেতৃবৃন্দ এবং এখানে আজকে উপস্থিত এই অনুষ্ঠানে এবং পরবর্তীতে যে সঙ্গীত অনুষ্ঠান হবে সেই উদ্দেশ্যে আসা বিভিন্ন এলাকা থেকে আসা। আমি বিশ্বাস করি আজকে হালুয়াঘাটের মোটামুটি প্রায় সব জায়গা থেকেই মানুষ এসেছেন। আপনারা যারা এসেছেন কষ্ট করে এই অনুষ্ঠানকে, যারা আপনারা এই অনুষ্ঠানের শ্রীবৃদ্ধি করেছেন, বিভিন্ন জায়গা থেকে আগত আমার প্রিয় সুধী মণ্ডলী, প্রিয় দর্শকবৃন্দ, ভাই বোনেরা, আপনাদের সকলের প্রতি আমার শুভেচ্ছা, শ্রদ্ধা এবং শুভ সন্ধ্যা জানিয়ে শুধু এইটুকুই বলতে চাই, আসলে বক্তব্য অনেক হয়েছে। আমরা সেই 6টা থেকে বসেছি, এখানে 6:45 থেকে বসেছি, এখন পর্যন্ত বক্তব্য চলছে এবং বক্তব্যে মোটামুটি আমার পূর্বে যারা বক্তব্য দিয়ে গেছেন, আমার অভিভাবকরা বক্তব্য দিয়ে গেছেন এবং তারা মোটামুটি সব দিক থেকেই তারা কিন্তু কাভার করে গেছেন। আমাদের সাংবাদিকতা কিভাবে আমরা করব, আমরা কি ধরনের সংবাদ পরিবেশন করব, আমরা আমাদের সেই মানুষজনের সাথে কিভাবে আমরা আমাদের উন্নয়নকে সামনে নিয়ে সংবাদের ভিত্তিতে সুষ্ঠু এবং বস্তুনিষ্ঠ সংবাদের ভিত্তিতে আমরা কিভাবে উন্নয়নে সহযোগিতা করব থেকে শুরু করে সকল ধরনের দিক নির্দেশনামূলক কিন্তু বক্তব্য এসেছে। আমি আর সেদিকে যেতে চাই না এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের দর্শকবৃন্দ যারা আছেন তারা সবাই অধীর আগ্রহে কিন্তু তারা আছেন যে কখন গান শুরু হবে, গান শুরু হবে কিন্তু সময় কিন্তু আরেকটু লাগবে। আমরা এখন বক্তব্য শেষ করে দেওয়ার পরে এগুলো সরাবে, তারপরে যারা গানের সাথে যারা সঙ্গ দিবেন, যারা বাজনাগুলো বাজাবেন তারা উঠে তাদের বাজনাগুলো তারা টিউনিং করবে, গিটার টিউনিং করবে, সেটার সাথে সাউন্ডের সাথে সবকিছু মিলিয়ে কিন্তু আরেকটু সময় লাগবে। আপনারা একটু ধৈর্য ধরেন, আপনাদের ধৈর্য আর একটু ধরতে হবে। আমরা বিশ্বাস করি আমাদের এই হালুয়াঘাটের মানুষজন ধৈর্য ধরার জন্য আমাদের অনেক সুনাম আছে। সুতরাং আমরা আপনাদের কাছে বিশ্বাস রাখি এবং আপনারা ভালো মতো সুস্থ এবং সুশৃঙ্খলভাবে আমাদের যে সুনাম, সেই সুনামটা যাতে আপনারা নষ্ট না করেন, সেই সুনামের সহিত আপনারা এই পরবর্তী সঙ্গীত অনুষ্ঠান আপনারা করবেন এবং আমি বিশ্বাস করি একটি সুন্দর সঙ্গীত অনুষ্ঠান আমাদের জন্য উপহার দেবেন এবং সেই অনুষ্ঠানের মাধ্যমে যাতে আপনারা এখানে এসেছেন সকলেই যাতে একটি সুন্দর সন্ধ্যার একটি পরিবেশ নিয়ে, মনের মধ্যে একটি ভালো লাগা নিয়ে যাতে আপনারা সকলেই ঘরে ফিরতে পারেন সে আশাবাদ ব্যক্ত করি। এবং আমরা যে উদ্দেশ্য নিয়ে আজকে এখানে এসেছি, যে অভিষেক অনুষ্ঠানে প্রেস ক্লাবের নির্বাচিত কমিটির প্রেস ক্লাবের আমি এই কমিটির কাছে শুধু এইটুকুই আহ্বান রাখতে চাই যে আপনারা আমাদের আয়না, সাংবাদিকদেরকে বলা হয়, সংবাদপত্রকে বলা হয় যে জাতির আয়না। সুতরাং আমরা কি করছি না করছি আমাদের আত্মসমালোচনা এবং আমাদের কর্মগুলো এবং আমরা কোথায় কিভাবে উন্নয়ন করছি সেগুলো আপনারা তুলে ধরবেন এবং সেগুলো আপনারা সকলের কাছে পৌঁছে দিবেন। আমরা বিশ্বাস করি যে এখন যে জিনিসটা দেখি, এখন অনেকে পেপার পড়ার দিন কিন্তু শেষ। আমরা কিন্তু পেপার নিয়ে কিন্তু খুব কম মানুষ এই ধরনের পেপার পড়ে। মোবাইলে এখন মানুষজন পেপার পড়ে, ফেসবুকে মানুষজন পেপার পড়ে। সুতরাং বস্তুনিষ্ঠ এবং যদি ভালো সংবাদ যদি থাকে তখন কিন্তু মানুষ পেপারের দিকেও কিন্তু আগ্রহী হয়। সুতরাং আপনাদেরকে সেই দিকে খেয়াল রেখে
যাতে মানুষজন আপনাদের লেখা সংবাদ, মানুষজন যাতে আপনাদের রচিত কোনো উন্নয়নমূলক কোনো কাজের কোনো সেই ধরনের উপন্যাস বা যে কোনো ধরনের লেখাগুলো যাতে আপনারা সঠিক এবং বস্তুনিষ্ঠভাবে আমাদের সকলের কাছে তুলে ধরতে পারেন সেই আহ্বান রাখবো এবং আমাদের সহযোগিতা আপনাদের সাথে থাকবে। আমরা অবশ্যই আমাদের এখানে সকল নেতৃবৃন্দ এখানে যারা আজকে এসেছেন, বর্তমানে এখানে আছেন এবং সামনে আমাদের ধুবড়ার নেতৃবৃন্দ আছেন, আমি বিশ্বাস করি যে এখানে আওয়ামী লীগ, হালুয়াঘাট এবং ধুবড়ার আওয়ামী লীগ বলতে কিন্তু আজকে এখানে সবাই উপস্থিত। এটা একটি বিশাল পাওয়া আমাদের হালুয়াঘাটবাসী এবং আমাদের এই নব অভিষিক্ত প্রেস ক্লাবের কমিটির জন্য। আমি শুধু আপনাদেরকে এইটুকুই বলতে চাই, আপনারা সাংবাদিকতার কাজে জনগণের কল্যাণে কাজ করবেন, জনগণের সুখ দুঃখ দুর্দশার কথা আপনারা চিত্র তুলে ধরবেন, যেখানে উন্নয়নের প্রয়োজন হবে সেই জায়গাগুলোতে রিপোর্ট করে সেগুলো আমাদের সামনে তুলে ধরবেন, যাতে আমরা সেগুলো আপনাদের সেই রিপোর্টিংয়ের মাধ্যমে সেই জায়গাগুলো চিহ্নিত করে যাতে আমরা আমাদের উন্নয়ন কার্যক্রমগুলো আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। এবং সেই সাথে সাথে আমি একটি কথা আপনাদেরকে সুস্পষ্টভাবে বলতে চাই যে আপনারা সাংবাদিক বললে এখন আমরা অনেক মানুষের এটা হয়তো বললে অনেকে অনেকভাবে ভাবতে পারেন, কিন্তু অনেকে কিন্তু নাক শিক্ষায় যে সাংবাদিক বলে সাংবাদিক এসে। তো আমরা কিন্তু এই ধারা থেকে আপনাদেরকে বেরিয়ে আসার জন্য আমরা বলতে চাই, সাংবাদিক যাতে কোনো মানুষের জন্য যাতে আতঙ্ক না হয়, সাংবাদিক কোনো প্রতিষ্ঠানের জন্য যাতে কোনো আতঙ্ক না হয়, সাংবাদিক কোনো ব্যক্তির জন্য যাতে কোনো আতঙ্ক না হয়, সাংবাদিক আপনারা বন্ধুবৎসল পরিবেশে সেই পরিচয়ে আপনারা মানুষের সেবা করবেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের জন্য আমাদের সর্বোচ্চ সহযোগিতা থাকবে। আমাদের আওয়ামী লীগের নেতৃত্বে আমাদের প্রশাসন থেকে সকলের সর্বোচ্চ সহযোগিতা থাকবে। যতদিন আপনারা ভালো থাকবেন ততদিন আমাদের সহযোগিতা আপনাদের পাশে থাকবে। যেদিন থেকে আপনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আসবে, যেদিন থেকে আপনাদের বিরুদ্ধে কোনো অনাচারের বা যেদিন থেকে আপনাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো অপরাধের অভিযোগ আসবে, মনে রাখবেন আমরা কিন্তু আপনাদের সাথে থাকবো না। আমরা সকলকে নিয়ে একসাথে চলতে চাই, সকলকে নিয়ে ভালোবাসার মাধ্যমে সবার সাথে সকলকে নিয়ে আমরা উন্নয়নে যেতে চাই। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে গড়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। সেই উন্নত রাষ্ট্র গড়ার ক্ষেত্রে অংশীদারিত্ব হিসেবে সকলের সহযোগিতা চাই। আপনাদের সকলের সহযোগিতা দিয়ে আমরাও আমাদের হালুয়াঘাট ধুবড়া এই অঞ্চলকে আমরা উন্নয়নের সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে চাই। আপনাদের সহযোগিতা কামনা করি এবং আপনাদের সক্রিয় সহযোগিতা কামনা করি এবং আপনারা আমাদের পাশে থাকবেন। বিশেষ করে যারা আপনারা এখানে দর্শকরা আছেন, বিভিন্ন জায়গা থেকে এসেছেন, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আপনাদের আকুণ্ঠ সমর্থন ছিল বলে আজকে আমরা এখানে এসেছি। আপনাদের সমর্থন নিয়ে আমরা শেখ হাসিনার সৈন্যবল হিসাবে আমরা কাজ করে যাচ্ছি এবং আপনাদের জন্যই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। পুরো হালুয়াঘাট এবং ধুবড়াবাসীর উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য নেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাই, তিনি যাতে আরো অনেক বছর তিনি বেঁচে থাকেন, দীর্ঘজীবী হন, আমাদের এই বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তরিত করে যেতে পারেন সে আশাবাদ ব্যক্ত করে এই নব নির্বাচিত কার্যকরী কমিটির পথ চলা সুন্দর হোক। তারা জনগণের কল্যাণে কাজ করুক, তারা আমাদের হালুয়াঘাট ধুবড়ার উন্নয়নে কাজ করুক সেই আশাবাদ ব্যক্ত করে উপস্থিত সকল সুধী মণ্ডলীর প্রতি আবার আমার গভীর শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই। সে সাথে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি এখন আমাদের নবনির্বাচিত কার্যকরী পরিষদের সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করানোর জন্য তাদেরকে অনুরোধ করছি এবং আপনারা নিশ্চয়ই জানেন, যারা আপনারা নতুন নির্বাচিত হয়েছেন জানেন যে আপনাদের শপথ বাক্য এবং আমার পর আপনারা আপনাদের নাম এবং ক্যাবিনেটে কি পদে আপনারা আছেন সেটা বলবেন, তারপরে আমার পরে আপনারা উচ্চারণ করবেন। যান, আপনি সামনে যান।
ঠিক আছে, রেডি রেডি, ক্যামেরাগুলো ঠিক করে নেন। ক্যামেরা ঠিক আছে, তাহলে সকল ক্যামেরা তেরে রয়েছে আমার দিকে, এটা তো আমার দিকে। আর একটু যদি ঘুরাই যান, একজন একটু ঘুরাই, আমার একটু তুলছে, নিজেদেরও তুলে একটু আছে। আচ্ছা, হ্যাঁ শুরু করবো, রেডি। আমি ক্যাবিনেটের পদে মহান সৃষ্টিকর্তাকে স্মরণপূর্বক এই মর্মে শপথ বাক্য পাঠ করছি। আমার দায়িত্ব পালনের মেয়াদকালের 2 বছর আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করিব। সত্য, সাহসী ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করিব। প্রেস ক্লাবের স্বার্থে নিজের মেধা ও শ্রম ব্যয় করিব। সংগঠন, সমাজ ও রাষ্ট্রবিরোধী কোন কর্মকাণ্ডে জড়িত থাকিব না। গণতন্ত্র বিরোধী কোন কাজে নিজেকে কখনো নিয়োজিত করিব না। কোন অবস্থাতেই শপথ ভঙ্গ করিব না। আমি আরো শপথ করছি যে রাগ, অনুরাগ বা ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হইয়া কারো কোনদিন ক্ষতি সাধন করিব না। আমিন। ধন্যবাদ। স্বপ্নে দেখি আসিল এক বদর গান, রাস্তার মাঝে কত লোকে করিতেছে সংগ্রাম, করিতেছে সংগ্রাম। রাস্তা থামায়ে দিল, রাস্তা থামায়ে দিল, রাস্তা থামায়ে দিল, রাস্তা থামায়ে দিল, রাস্তা থামায়ে দিল। কাফেলা এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। মধুমে সিলসিলা এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। করে দেব কাদের দেহ অলির মাঝারে, দেহ অলির মাঝারে। রাস্তা থামায়ে দিল, রাস্তা থামায়ে দিল, রাস্তা থামায়ে দিল, রাস্তা থামায়ে দিল, রাস্তা থামায়ে দিল। কাফেলা এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। খবর পাইছো নি হাসানে কয়লাল মিয়া ভাই, কোন খবর পাইছো নি? আলু থেকে আসিছে ইসরায়েল চরমি যাবে, ইসরায়েল চরমি যাবে। রাস্তা থামায়ে দিল, রাস্তা থামায়ে দিল, রাস্তা থামায়ে
রাস্তা থামায় দিল, রাস্তা থামায় দিল, কাফেলাইলো দিল্লিতে নিজামুদ্দিন। তুমি না কারবার দিল্লিতে নিজামুদ্দিন, আরো জোর হতে হবে। ধন্য ধন্য মেধা সিলসিলাইলো দিল্লিতে নিজামুদ্দিন। শোনা যাবে কেন ভাই? একসঙ্গে গাইবে সবাই, কেমন? দিল্লিতে নিজামুদ্দিন, দিল্লিতে নিজামুদ্দিন, দিল্লিতে নিজামুদ্দিন, আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন, আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন, আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন, আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন, আউলিয়া এলো। Thank you. খুবই ভালো লাগছে, অনেক দেরি করে হলেও আপনাদের মাঝে আসলাম, কারণ আপনারা হয়তো বা জানেন যে আমি এখন কিন্তু এই এলাকার কি বলুন তো, জানেন আপনারা কেউ? আচ্ছা, এখানে বসবাস করছি এবং এই হালুয়াঘাটের আমি পুত্রবধূ। তো আপনারা কিন্তু আমার ফ্যামিলি মেম্বার এবং আমি এখানে দীর্ঘ করোনাকালীন ছিলাম এবং সব হ্যালো, আচ্ছা। তো আমি আসলে আপনাদের এখানে অনেক ভিআইপি গেস্ট আছেন সামনে, মাননীয় সংসদ সদস্য আমাদের এমপি মহোদয়, উনি মেবি ছিলেন, চলে গিয়েছেন, আমি জাস্ট যতটুকু জানলাম। তো আমার জাস্ট ছোট্ট কিছু এই পাশ থেকে বোধহয় একটু কথা বলছেন, কিছু কথা বলার পরে আমরা অবশ্যই গানে যাব। হ্যাঁ, তো আসলে আপনাদের সম্পর্কে আমি যতটুকু জানি সেটা হচ্ছে আমার শাশুড়ি, সাবেক ভাইস চেয়ারম্যান, আপনারা সুরাইয়া বেগমকে চেনেন, উনি আমার শাশুড়ি, এবং মোস্তফা মেম্বার আমার শ্বশুর। তো ওনাদের কাছ থেকে আপনাদের সম্পর্কে জেনেছি এবং যথেষ্ট ভালো লাগা, ভালোবাসা, এবং আপনারা বেশ সংস্কৃতিময় এবং গানের অনেক গানকে ভালোবাসেন এটা শুনেছিলাম, কিন্তু এসে সেটাও দেখলাম। এবং আমি আমার শাশুড়ি থেকে মাননীয় মন্ত্রী মহোদয়ের কথা অনেক শুনেছি, তারই কৃতি সন্তান আছে আমাদের মাননীয় সংসদ সদস্য। তো ওনাদের জন্য একটা জোরে করতালি হয়ে যাক, কারণ এই প্রোগ্রামটা 24শে ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল, ক্যান্সেল হওয়ার পরে আমারও অনেক মন খারাপ হয়ে গিয়েছিল, আর কারণ আমি ওই দিন পুরো রেডি ছিলাম। তো আপনারা যেমন ফেরত গিয়েছেন, অনেকেই এসেছেন, আমারও কিন্তু ওই দিন অনেক বেশি মন খারাপ ছিল, কারণ আমি তো গান করি। আর এখানে আজকে যে পুরো আয়োজন নবনির্বাচিত হালুয়াঘাট প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান। তো সাংবাদিকদের প্রতি একটা আলাদা ভালোবাসা, ভালো লাগা সবসময় কাজ করে, বিকজ আমাদের যে কোনো লেখালেখি আপনাদেরকে পৌঁছানোর দায়িত্ব কিন্তু তাদের। আমরা কি করি আসলে, মানে বাংলাদেশে কি কি ঘটছে সেই ঘটনা কিন্তু আমাদের সাংবাদিক ভাইরা লেখেন। তো এখানে ভাই বলা যাবে না, কিছু আছেন আমার শ্বশুরের বন্ধুও আছেন, তো আঙ্কেল ভাই সবকিছু মিলিয়ে সবার জন্য ভালোবাসা, অনেক অনেক শুভ কামনা রইল। তো আমি গান শুরু করি, পরে গানের ফাঁকে ফাঁকে কথা বলবো নাকি? আচ্ছা, সবাই একটা হাত তুলি তো দেখি কি অবস্থা। ওয়াও, দ্যাটস নাইস। আচ্ছা, আমি জানি যে সবার হাতে মোবাইল আছে, মোবাইলের লাইটগুলো একটু পুরো দেখবো সবার হাতে। হ্যাঁ, এই তো চলছে, গানে গানে আমরা একটু দোলাবো। হ্যাঁ, আরো দেখতে চাই, লাইটগুলো আরো দেখতে চাই উপরে। যারা যারা আমাকে ভালোবাসেন, এত দূর থেকে কষ্ট করে এসেছেন, ওয়াও।
রাউন্ডের গাওয়া গান, এবং আমার মনে আছে আপনাদের মাঝখান থেকে অসংখ্য মানুষ আমাকে ভোট করেছেন, মোবাইল ভোট, এবং সেটা দিয়েই আজকে আমি উইনার। এবং সালমা, আপনাদের অনেক অনেক ভালোবাসা দোয়া আছে আমার সাথে। তো আমি গানটি শুরু করছি। আমি চাইলাম যারা তবে পাইলাম না তারে। আচ্ছা, একটু শুনবো, হ্যাঁ? সে এবার গাইতেও পারি নাকি? ভেরি গুড। আমি চাইলাম আচ্ছা, আমরা একটু আনন্দ করি নাকি? যারা নাচতে পছন্দ করো প্লিজ আমার সঙ্গে। আমি তো নাচবো না, হালকা পাতলা, যেহেতু আমি বিলনি গাইবো। বাকিরা সবাই মনের মতো করে আনন্দ করবেন।
আচ্ছা, ভাবটা তো বুঝতে পারছি না, কেমন বলেন তো? রিদমিক গানেরও যে রিয়াকশন, সফট গানেরও সেই রকম রিয়াকশন। এখন আমি খুবই কনফিউজ যে আমি বিচ্ছেদ গাবো নাকি রিদমিক গান করবো। আগে একটা বিচ্ছেদ গাচ্ছি, যদি দেখি না চুপচাপ গান শুনছেন তাহলে বুঝবো যে ওকে ফাইন। পরে যদি শুনবো যে না 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 নাচে তাহলে বুঝবো রিদম। ঠিক আছে, বুঝার উপায় হচ্ছে এটা। আচ্ছা, আমি গাচ্ছি। মন বড় বেখায় আর কি, যখন কারো ভালো লাগে একবার যদি ভালোবেসেছে তাহলে তো শেষ। কবি এই গানে কি বুঝিয়েছে আমার জানার দরকার নেই, বাট আমি গাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি তোরে ভালোবাসি বলে লোকে কইছাম,
Ada ghainu sitaya kaata, ghainu sitaya kuchaya tulte sansa. Azamar ghote lo zamzam. Kamu kau bisa aja lagi?
দেখি এবার সোনা বন্ধুদের উদ্দেশ্যে গান করছি, হ্যাঁ আওয়াজটা একটু জোরে পাবো নাকি? ঠিক আছে। সোনা বন্ধু মুভিতে এই গানটি আমি করেছি, আমার মতো করে করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে।
কাকু ইমরান এবং উজ্জ্বল কাকুর দিকে চলো ঝুগলিতে আমি একটা পার্ক করছি, কাজ করছে চলমান, যেটার নাম হচ্ছে ইউরোপিয়ান পার্ক। তো এখানে বাচ্চাদের বিনোদনের জায়গা থাকবে, বড়দেরও বসার জায়গা, খাবারের জায়গা, সব ধরনের পরিবেশ আমি এবং আমার হাজব্যান্ড সানমল্লান, আমার হাজব্যান্ড একজন অ্যাডভোকেট এবং বাড়িগুলো লন্ডন থেকে শেষ করেছে। এই প্যান্ডামিক সিচুয়েশনের জন্য রেজাল্ট আটকে আছে, ইনশাআল্লাহ এই বছরের জুনের মধ্যে তার এটাও আচ্ছা। এই পাশ থেকে কারা যেন বলছিল বাসর ঘর, এটা কিন্তু আমার গাওয়া গান নয়। প্রথম কথা হচ্ছে একটু ক্লিয়ার হতে হবে, হ্যাঁ, আমি বাজে কথার কখনো গান করিনি, কখনো করব না, হ্যাঁ, কখনো করব না। সংস্কৃতি খারাপ ভাবে প্রকাশ করতে করার আগে আমি গান বাজনা ছেড়ে দেব। তখন আমি খারাপ কথার কখনো গান করি না, ফোক গান করি, বাউল গান করি, আধুনিক গান করি, সব গান করি, বাট খারাপ ভাষায় বা খারাপ কথার কিছু ইংস থাকে এরকম কোনো কিছু করি না। গাচ্ছি বাংলা সিনেমার থেকে শুরু করে অনেক অসংখ্য আমাদের দেশে ভালো ভালো গান আছে, অনেক জনপ্রিয় একটি গান এবং রুনাল্লাহ ম্যামের গাওয়া। আমি এই গানটি করছি, আশা করছি ভালো লাগবে।
আপনার নাম ওগর বানিয়া বন্ধুরে একটা হাফিজ বানায়া একটা মাদুলি বানায়া মোহরে মোহরিয়া দিয়াছে দিয়ার সুয়ান মোহরে মোহরিয়া দিয়াছে দিয়ার সুয়ান সকলে আরেকটা জিনিস বলা হয় নাই, এই যে আমার পেছনে যারা আছেন বাংলাদেশের সুনামধন্য সকল মিউজিশিয়ান, সিনিয়র পার্সন, এবং আপনারা জানেন 24শে ফেব্রুয়ারি তারা কিন্তু প্রোগ্রাম না করে ব্যাক দিয়েছে, মানে এরকম মানে একটা মনের মধ্যে একটা খারাপ লাগার বিষয় আছে, এবং আপনারা তাদের জন্য একটা জোরে করতালি একটা করে দিতে পারেন। হ্যাঁ, থ্যাংক ইউ, সবসময় আমার সঙ্গে পারফরমেন্স করছে, থ্যাংক ইউ সো মাচ। আসি।